হ্যালো গাইস, আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের বাড়িতে ধানের কাজ, সকালে ধান ঝাড়ি নিয়েছি। আর এই যে ধানের খড়, এই আঁটি করতে হবে। আর যেটুকু ধান হয়েছে কি বলবো। আর যে দেখা যাচ্ছে ওই যে ধান দেখা যাচ্ছে না, ওই ধানগুলো হয়েছে এতগুলো খড়। এই যে পুরো খড়, এতগুলো খড়, ওই কটা ধান হয়েছে। তো মা বলেছে ধানের আঁটি করতে হবে, না হলে আমাকে গালাগালি করবে, বকবে, মোবাইল ঘাঁটতে দেবে না। তাই আমি সেই ফাঁকে মা চলে গেছে, আমি কাজটা সেরে নিচ্ছি। তো তোমাদের যাদের বাড়িতে ধানের কাজ নেই, ধানের আঁটি কীভাবে করতে জানো না, তো দেখে নাও কী করবে আর বলো। আর যাদের আছে তারা তারাও যদি দেখতে পারো দেখো, ঠিক আছে। তো আমি এখন ধানে আঁটি করছি, এই যে আঁটি, নিচে আঁটি করছি। বেশি নয়, এই যে যেগুলো আবার ধান রয়ে গেছে, ধানগুলোকে আবার ফেলে দেবো। আঁটি করছি, 5 ঘন্টা করে দেব। ভুলে গেল গন্তি, ভুলে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আর ধানটা ঝাড়িয়েছি, তো ধান তো গায়েস, ধানটা ঝাড়িয়েছি এই মেশিন দিয়ে ধানটা ঝাড়িয়েছি। এখানে প্যাডেল করতে হয়, দিয়ে ধানটা ঝাড়িয়েছি। আর এই যে ধান হয়েছে দেখছো বন্ধুরা, এই যে প্রচুর হয়েছে, প্রচুর, অনেক হয়েছে না, খুবই সুন্দর। তো এবার আমি এগুলো আঁটি করব। ওকে গাইস, জীবনের এই যে বিঘাতে অনেক ধান রয়ে গেছে, যার কারণে এই ধানগুলোকে আবার বেছে নিয়ে ফেলে দিতে হবে। মা দেখলে আরো গাল দিবে, তো ফেলে দিলাম। এখানে একটা রয়ে গেছে, তো এটাকে আমি টেনে নিচ্ছি। আমি আর গুনবো না, আন্দাজে একটা দিয়ে দিচ্ছি। আন্দাজে একটা দিয়ে দিচ্ছি। তো এই আঁটিটা হয়ে গেল। এবার আমি এইভাবে করলাম, দিয়ে রেখে দিলাম এখানে। তো আবার ধান রয়ে গেছে, এগুলো ফেলে দিলাম। আবার একটা খড় নিয়েছি, খড় নিয়ে এইভাবে রাখলাম।
এই আবার একটা আঁটি করে দিচ্ছি। তো গাইস এইভাবে আমি আঁটি করব, করে এই পুরো পুরো খড়টা আঁটি করে রাখবো। তারপর মা যখন এসে দেখবে হয়ে গেছে তো আমায় কিছু বলবে না, আর না হলে খুবই খারাপ আছে। তো গাইস এবার আমি রাখছি, পরে তোমাকে দেখাবো। তো এখন টাটা।